প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে আরও একটি নতুন সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম, যেটা হচ্ছে প্রাণী সম্পদ অধিদপ্তরে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেখানে টোটাল শূন্য পদের সংখ্যা 638, যেখানে আপনারা অনার্স পাশে, অষ্টম শ্রেণী পাশে, এসএসসি পাশে আবেদন করতে পারবেন। বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ সবাই আবেদন করতে পারবেন। তো চলুন দেখে নিই আপনারা কে কোন পদের যোগ্যতার ভিত্তিতে আবেদন করবেন। এবং সেটা হচ্ছে প্রথমে যে পদটি সেটি হচ্ছে ক্যাশিয়ার। এখানে মার্ক করে দিয়েছি। এখানে শূন্য পদের সংখ্যা 54টি এবং এটা হচ্ছে 16তম গ্রেডের এবং এটার বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা। এবং এটা শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সেটা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ডে অনন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠানেতে বেসিক কম্পিউটার কোর্স, MS ওয়ার্ড, MS এক্সেল, ইমেইল এবং ইন্টারনেট ব্যবহার সম্পন্ন। অর্থাৎ আপনারা এইচএসসি পাশে আবেদন করতে পারবেন এবং আপনাদের কম্পিউটারের একটা সার্টিফিকেট থাকতে হবে, তাহলে আপনারা আবেদন করবেন। এটা হচ্ছে 6 মাস মেয়াদী একটা কম্পিউটার সার্টিফিকেট, ওই কোর্সটা আপনাদের করা থাকতে হবে। তারপরে যে বড় যে পদটি সেটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এবং এখানে শূন্য পদের সংখ্যা 461টি। আমি আবারও বলছি 461টি এবং এটা 16তম গ্রেডের। এটা শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ডে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে দক্ষতায় গতি প্রতি মিনিটে ইংরেজিতে 20 শব্দ, বাংলায় 20 শব্দ। অর্থাৎ এটাও আপনারা এইচএসসি পাশে আবেদন করতে পারবেন এবং আপনাদের কম্পিউটারের গতি ইংরেজিতে 20 শব্দ এবং বাংলায় 20 শব্দ যাদের আছে তারা সবাই আবেদন করতে পারবেন। এবং আপনাদের আর একটা কথা বলে রাখি, এবং চাকরি সম্পর্কিত এরকম সকল তথ্য পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তারপর 3 নম্বর যে পদ সেটি হচ্ছে ল্যাবরেটরি টেকনিশিয়ান। এটা শূন্য পদের সংখ্যা হচ্ছে 39টি। এটাও 16তম গ্রেডের এবং এটা শিক্ষাগত যোগ্যতা এটা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ডতে বিজ্ঞান বিভাগ বা অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটে পরীক্ষায় উত্তীর্ণ। অর্থাৎ এটা আপনারা এইচএসসি পাস বিজ্ঞান বিভাগের যারা শুধুমাত্র তারাই আবেদন করতে পারবেন এবং কম্পিউটারের সার্টিফিকেট থাকতে হবে কোনো স্বীকৃত প্রতিষ্ঠানেতে বেসিক কম্পিউটার কোর্স। তারপর হচ্ছে 4 নাম্বার পদটি হচ্ছে স্টোর কিপার। এটা 16তম গ্রেডের। এটা শূন্য পদের সংখ্যা 4টি। এবং এটা শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা এটাও এইচএসসি পাশে আপনারা আবেদন করতে পারবেন এবং এটাও কম্পিউটারের সার্টিফিকেট থাকতে হবে। এই দেখুন এখানে দেওয়া আছে, এটাও কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে। তারপর এটা আমি কিন্তু প্রাণী সম্পদ অধিদপ্তরের সরাসরি ওয়েবসাইট থেকে দেখাচ্ছি। তারপর হচ্ছে সহকারী স্টোর কিপার বা সহকারী গুদাম রক্ষক। এটা শূন্য পদের সংখ্যা 4। এটা 16তম গ্রেডের। এটা বেতন গ্রেড 16 এবং এটা শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা এটা আপনারা কোনো স্বীকৃত বোর্ড ওদের অন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ, অর্থাৎ এটাতেও এইচএসসি পাশে আবেদন করতে পারবেন এবং এটারও কম্পিউটার সার্টিফিকেটটা লাগবে। তারপরে পদটি হচ্ছে ড্রাইভার। এটা শূন্য পদের সংখ্যা 49। এটা কিন্তু বড় একটা ভালো ধরনের হিউজ একটা ভ্যাকেন্সি। তারা ড্রাইভিং যাদের লাইসেন্স আছে তারা আবেদন করবেন এখানে এবং এটা গ্রেড কিন্তু 16তম এবং এটা জেএসসি পাশে আপনারা আবেদন করতে পারেন, জেএসসি বা অষ্টম শ্রেণী। এবং এটার আপনাদের হালকা বা ভারী ড্রাইভিং লাইসেন্স এবং 3 বছরের বাস্তব অভিজ্ঞতা। অর্থাৎ আপনাদের যাদের হালকা লাইসেন্স আছে তারা বা ভারী লাইসেন্স সবাই আবেদন করতে পারবেন এবং 3 বছরের অভিজ্ঞতা এটা কাউন্ট হবে কিন্তু আপনাদের ড্রাইভিং লাইসেন্সের মেয়াদটা দেখে, এবং আজ থেকে 3 বছর আগে যারা ড্রাইভিং লাইসেন্স কি করছেন শুধুমাত্র তারাই আবেদন করবে। এটা অভিজ্ঞতাটা ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ দেখে কাউন্ট করা হবে। তারপর 7 নম্বর পদটি আছে ড্রাইভার ট্রাক্টর। এটা 5টি শূন্য পদের সংখ্যা। এটাও 16তম গ্রেডের এবং এটা কোনো স্বীকৃত বোর্ডে অনন্য জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং এটাতেও আপনাদের হালকা বা ভারী ড্রাইভিং লাইসেন্স এবং 3 বছরের বাস্তব অভিজ্ঞতা। তো সেমভাবে আপনারা সেম শিক্ষাগত যোগ্যতা সেম সব কিছু আপনারা আবেদন করতে পারবেন। মিল্ক ভ্যান ড্রাইভার। এটা শূন্য পদের সংখ্যা 2টি এবং এটা 16তম গ্রেডের এবং এটাও জিএসসি পাস এবং এটাও হালকা বা ভারী লাইসেন্সে আপনারা আবেদন যাদের আছে তারা আপনারা আবেদন করতে পারবেন। তারপর হচ্ছে ট্রাক ড্রাইভার। এটা শূন্য পদের সংখ্যা 6টি। এটাও 16তম গ্রেডের এবং এটাও জিএসসি পাশে এবং এটাতে শুধু ভারী লাইসেন্স যাদের তারা আবেদন করতে পারবেন এবং ভারী লাইসেন্স যাদের তাদের 3 বছরের অভিজ্ঞতা এবং অভিজ্ঞতাটা আমি আগেই বলছি কাউন্ট হবে আজ থেকে 3 বছর আগে যারা লাইসেন্স করছেন ওই লাইসেন্সের মেয়াদটা দেখে। তো এটা শুধু ভারী লাইসেন্স তারা আবেদন করতে পারবেন, লাইট যাদের তারা করতে পারবেন না। ড্রাইভার ট্রলি। এটা শূন্য পদের সংখ্যা 4টি, সেম 16 গ্রেড এবং এটাতেও জেএসসি পাস এবং এটাতেও যারা ভারী লাইসেন্স শুধুমাত্র তারাই আবেদন করতে পারবেন। তারপর যে ড্রাইভার লরি। এটা শূন্য পদের সংখ্যা 4টি এবং এটার 16তম গ্রেডের
এবং এটাও জেএসসি পাশে আবেদন করতে পারবেন এবং এটাতেও যারা ভারী লাইসেন্স আছে শুধুমাত্র তারা আবেদন করতে পারে। পিক আপ ড্রাইভার শূন্য পদের সংখ্যা 2টি, এটার 16তম গ্রেডের এবং এটা জেএসসি পাস যারা তারা আবেদন করতে পারবেন। এটায় হালকা বা ভারী লাইসেন্স যাদের আছে তারা উভয়ে আবেদন করতে পারবেন। ড্রাইভার বা পাম্প অপারেটর শূন্য পদের সংখ্যা 4টি, এটা 16তম গ্রেডের। এটার শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা কোনো স্বীকৃত বোর্ড হতে সংশ্লিষ্টদের অনন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভকেশনাল বার সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট কাজে 2 বছরের অভিজ্ঞতা, অর্থাৎ এসএসসি পাস ভকেশনাল এবং এই সংশ্লিষ্ট কাজে আপনাদের 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং এই ট্রেডে অর্থাৎ ড্রাইভার বা পাম্প চালক এই ট্রেডে আপনাদের ভকেশনাল পাস থাকতে হবে। এবং এটা হচ্ছে আপনাদের আবেদনটা শুরু হবে 11 ফেব্রুয়ারি 2025 9টা থেকে এবং আবেদনের লাস্ট ডেট 28 ফেব্রুয়ারি 2025 4:59 PM, অর্থাৎ আর 18 দিন বাকি আছে। এটা আপনারা যারা আবেদন করবেন অবশ্যই দ্রুত আবেদনটা করবেন, কারণ শেষ সময় গেলে অনেকের আবেদন করতে প্রবলেম হয়। এবং আরেকটা কথা, এটা কিন্তু পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি এবং যারা পূর্বে আগে আবেদন করছেন তাদের আর নতুন করে আবেদন করার প্রয়োজন নাই, ওই আবেদনটাই কাউন্ট হবে। এবং যারা আবেদন করতে পারেনি তখন বয়স যাদের পার হয়ে গেছিলো, এখন তো বয়স বাড়াইছে 32 পর্যন্ত, তো তারা নতুনদের জন্য একটা অবশ্যই সুযোগ, তারা সবাই আপনারা আবেদন করতে পারবেন। এবং এটা আবেদন করার জন্য আপনাদের কিন্তু একটা সিস্টেম ফলো করতে হবে, সেটা হচ্ছে ট্রেজারি চালান। এটা কিন্তু ট্রেজারি চালানের মাধ্যমে আবেদন করতে হবে। এই ট্রেজারি চালানটা আপনারা সোনালী ব্যাংকের ওয়েবসাইটে গিয়ে ওইখানে প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে ওটা ডাউনলোড করে ওটা সোনালী ব্যাংকে জমা দিতে হবে। এটা বলুন এখানে দেওয়া আছে। আপনাদের বলি প্রাণী সম্পদ অধিদপ্তর 17/4/2024 তারিখে যারা আবেদন করছেন তাদের আবেদন করা প্রয়োজন, এবং যাদের কারিগরি ত্রুটির কারণে যারা আবেদন করতে পারেন না শুধুমাত্র তারাই এখানে আবেদন করতে পারবেন। এবং আপনাদের যে এই দেখুন আমি এখানে রিকোয়ারমেন্ট এখান থেকে দেখায় দেই, এই যে কীভাবে আপনারা আবেদন করবে। এইটা যদি আপনাদের আবেদন করতে কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আবেদন কিভাবে করতে হয় সেটা নিয়ে একটা ভিডিও বানায় দেখা দেবো। এই ভিডিওটি আসলে অনেক বড় হয়ে যাচ্ছে, এই জন্য আর দেখাচ্ছি না। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।